আসসালামু আলাইকুম। বিশ্বকে জানি, বাংলাদেশকে জানি, বাংলাদেশকে জানি, বিশ্বকে জানি। আর এই বিশ্বকে জানার অতি গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আজকে সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ২৬। ১ নাম্বার হচ্ছে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কি? প্রধানমন্ত্রী কে? বা প্রধানমন্ত্রীর নাম কি? অ্যান্সার হবে এ কিয়ার স্টারমার। কিয়ার স্টারমার। ২ নাম্বার হচ্ছে বাংলাদেশের বাজেটের ধরন কেমন? বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি। কি? ঘাটতি। ঘাটতি ধরনের বাজেট। ৩ নম্বর হচ্ছে তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। অ্যান্সার হবে বি ঝিনাইদহ। ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন ব্যক্তি? অ্যান্সার হবে এ ১০ জন ব্যক্তি। ৫ নম্বর হচ্ছে ২০ সেপ্টেম্বর ২০২৪ কোন দেশ পিসিএ এর ১২৪তম সদস্য পদ লাভ করে? পিসিএ এর ১২৪তম সদস্য পদ লাভ করে। অ্যান্সার হবে বি পূর্ব তিমুর। অ্যান্সার হবে বি পূর্ব তিমুর। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? অ্যান্সার হবে বি সমতট। অ্যান্সার হবে বি সমতট। ৭ নম্বর হচ্ছে সামন্তবাদ কোন ইউরোপীয় দেশের প্রথম সূত্রপাত হয়? সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? অ্যান্সার হবে এ ইতালি। ৮ নম্বর হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। এবং প্রধানমন্ত্রী কে? আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। ৯ নম্বর হচ্ছে সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম কি? পিতৃরাজ্যের নাম হচ্ছে ফারগানা। হবে ডি ফারগানা। আচ্ছা ডি ফারগানা। ১০ নম্বর বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে সি আলেকজান্ড্রিয়ায়। আলেকজান্ড্রিয়ায়। কোন প্রণালীটি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে? অ্যান্সার হবে বি জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী। ১২ নম্বর পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি? সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে সাংহাই সমুদ্র বন্দর। ১৩ নম্বর হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? শরীয়তুল্লাহ মানে শরীয়তপুর হবে না, শরীয়তুল্লাহ হচ্ছে ফরিদপুর। হবে ডি ফরিদপুর। ১৪ নম্বর হচ্ছে ১৮৫৭ সালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? অ্যান্সার হবে বি লর্ড কানিং। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড কানিং। আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? অ্যান্সার হবে এ সিসেলিস। সিসেলিস। ১৬ উপমহাদেশের নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে? অ্যান্সার হবে এ মাদার তেরেসা। ৭ নম্বর হচ্ছে ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? অ্যান্সার হবে বি লাহোরে। অ্যান্সার হবে বি লাহোরে। মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরের অধীনে ছিল? ময়মনসিংহ ছিল ১১ নং সেক্টরে এবং ১০ নম্বর ছিল নৌ সেক্টর, ৬ নম্বরে ছিল কি আমাদের এই রংপুর। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত করা হয়েছে? বাংলাদেশ এবং মিয়ানমার যে নদী দ্বারা পৃথক করা হয়েছে সেটা হচ্ছে অ্যান্সার হবে এ নাফ নদী। অ্যান্সার এ নাফ নদী। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। অ্যান্সার হবে এ আলজেরিয়া। ২১ নম্বর হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে? সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে? ২১ নম্বরের অ্যান্সার হবে এ সেলমা লেগারলফ। সেলমা লেগারলফ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে কোনটি? ২২ আনসার এ ধূমকেতু। ২২ আনসার হবে এ ধূমকেতু। মিথুন কুণ্ড একজন প্রখ্যাত কি হবে? আনসার হবে সি ভাস্কর। নয়নতারা একটি উন্নত জাতের কিসের নাম? এটা হচ্ছে আনসার সি বেগুনের নাম। রেইনবো নেশনস, রেইনবো নেশনস বলা হয় কোন দেশকে? রেইনবো নেশন বলা হয় মিশরকে। অ্যান্সার হবে সি মিশর। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে গানটির গীতিকার কে? গানটির গীতিকার কে? কোন গানটি? এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে। তো এই গানটির
গীতিকার হচ্ছে আবু জাফর। আনসার হবে এ আবু জাফর। 27 নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? আমরা সাধারণত জানি যে অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। আনসার হবে এ রাষ্ট্রপতি। 28 নম্বর হচ্ছে নিচের কোনটি অরুন্ধতী রায় কর্তৃক রচিত গ্রন্থ নয়? অরুন্ধতী রায় কর্তৃক রচিত গ্রন্থ নয়। এই যে নয় কথাটা লক্ষ্য করতে হবে, কেননা আমরা এই যে গ্রন্থ কার গ্রন্থ? অরুন্ধতী রায়। হুট করে লাগাই দেই অ্যান্সার, যেটা ভুল হয়ে যায়। নয় কোনটি নয়? অ্যান্সার হবে ডি কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। জ্ঞানের গভীরতা এবং জ্ঞানের গভীরতাকে বৃদ্ধির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ এডুকেশন মেডিসিন ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।